প্রয়াত কিংবদন্তি রক লিজেন্ড আয়ুব বাচ্চুর সম্মানে 2014 সাল থেকে ডিসেম্বরের প্রথম দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন হচ্ছে এই দিনটি। তার স্মরণে 12তম আসরে উচ্চারণ, পার্থিব ও শিরোনামহীন সহ দেশের আরও 9টি ব্যান্ড দিনব্যাপী পারফর্ম করবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যান্ড ফেস্ট আয়োজনের পরিকল্পনাও আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ব্যান্ড সঙ্গীত শিল্পী ফুয়াদ নাসির বাবু এবং ডক্টর আশিস কুমার চক্রবর্তী সহ আরও অনেকেই। চ্যানেল আইয়ের উদ্যোগে 1 ডিসেম্বরকে ব্যান্ড ফেস্টের একটা কথা আমরা বলছি, আয়ুব বাচ্চুর আগ্রহী করা হয়েছিল, কিন্তু এটা 12 বছর পড়লো এবছর এসে। আমরা 12 বছর পূর্ণ যেন একযোগ পূর্তি পালন করবো, তখন বড় আকারে একটা আয়োজন করার পরিকল্পনা করছি। তার আগে যদি বাম্বা বা সঙ্গীতের ব্যান্ডের সঙ্গীতের সাথে যে সমস্ত সংগঠনগুলো জড়িত আছে, চ্যানেল আই, সবাই মিলিয়ে যদি সরকারের সাথে, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় বা কনসার্নিং মিনিস্ট্রি যেগুলো আছে তাদের সাথে কথা বলে এই 1 ডিসেম্বরকে জাতীয়ভাবে ব্যান্ড ফেস্ট ডে করা যায়, তাহলে এটা একটা ভালো উদ্যোগ হয়। আজকে যে বাংলা রক বা ব্যান্ড সঙ্গীত যেটাই বলি, আজকে যে অবস্থান, আজকে এই পর্যন্ত এসছে সবার পরিশ্রমে, বাচ্চু সহ সদস্য যারা ছিল, আমরা ছিলাম, সবারই পরিশ্রম এবং উদ্যোগে এই পর্যন্ত এসছি। আমি মনে করি ব্যান্ড সঙ্গীত বা বাংলা রক বাংলা মূলধারার একটা সঙ্গীতের মূলধারার একটা অংশ, এবং তরুণদের তো বটেই, তরুণদের কথাই বেশি প্রতিফলিত হয় ব্যান্ড সঙ্গীত হচ্ছে, যেটা তরুণদেরই সঙ্গীত। এর সাথে মূলধারার সঙ্গে আমরা জড়িয়ে গেছি। এটা আমি মনে করি এটা আমাদের বিশাল প্রাপ্তি, যারা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, এবং আমরা যে একটা পাঠাতন তৈরি করলাম, সেজন্য আমি নিজে খুব গর্বিত যে এরপরে আবার ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়িয়ে গান করতে পারবে। এটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি।